আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে কিংবা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সচিব আছে শফিকুল আলম, ওনাকে গ্রেফতার করার আহ্বান জানালেন এবং তাকে গ্রেফতার করে তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে। আসলে কেন হঠাৎ করে আপনার ভারত সরকার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের ডক্টর ইউনূসের যে পেজ সচিব আছে ওনাকে গ্রেফতার করতে বলল? কিন্তু কেন? দর্শক বন্ধুরা, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে এটা আগে জানতে হবে যে কয়দিন আগে যে আপনার নরেন্দ্র মোদীর আর ডক্টর ইউনূসের যে একটা বৈঠক হয়েছে, তাই না? এই বৈঠককে ঘিরে এই পেজ সচিবের বক্তব্য কি ছিল? তিনি বাংলাদেশে আসতে না আসতেই যে জুলাই মাসকে কেন্দ্র করে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ নেতাকর্মীরা বা শেখ হাসিনা বাংলাদেশে যেই ধরনের গণহত্যা চালাইছে, এই বিচারকে কেন্দ্র করে বা বিচার করার জন্য শেখ হাসিনাকে রিটার্ন চাইছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস, তাই না? তিনি বাংলাদেশে আসতে না আসতেই সাথে সাথে এই ধরনের কি মন্তব্য করে বা এগুলো দাবি জানায় যে আমাদের সরকার পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলা ভারতের নরেন্দ্র মোদী সরকারের কাছে রাখছি, তাই তো? কিন্তু উল্টো দিকে ভারতের বক্তব্য কি? আপনাদেরকে আমি ফার্স্টে রিপোর্টগুলো দেখাইছি। আনন্দবাজারের একটা রিপোর্ট দেখেন যে পেজ সচিব যেই ধরনের দাবি করলো, এটা হচ্ছে পেজ সচিবের দাবি, এটা আপনার ভারতের কোনো কথা না, তার একান্ত ব্যক্তিগত দাবি। এখন কথা হচ্ছে ভাই, তিনি কি এখানে দুষ্টামি করছে? ভারতের আরো বেশ কিছু মিডিয়া তারা বলতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের যে পেজ সচিব আছে উনি আসলে একটা মজা করলো কিংবা উনি দুষ্টমানা করতেছে দুই দেশের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে, তাই না? আসলে ভাই, মাস্টার মাইন্ড বা গুজব, বাটপার, দুর্নীতি, তারপর হচ্ছে আর কি বলা যায় এদেরকে, কত প্রকার আর কি এদের কাছ থেকে শেখা উচিত একটা জাতির। একটা জাতি কি পরিমাণ মীর জাফর আর কি পরিমাণ বাটপার, তাদের ভিতরে দুর্নীতি তারা আসলে করলে, লালন পালন করলে এত বড় একটা বিগ অ্যামাউন্টের গুজব রটাতে পারে, তাও আবার সরকারের আপনার কি পেজ সচিব হয়ে। কল্পনা করা যায় এগুলা? যেখানে আপনার নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনূসে বলছে যে আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্টে যেই ধরনের বাংলাদেশে মিথ্যাচার, মিথ্যা মামলা বা তার দলের উপরে যে ধরনের মিথ্যা মামলা বা তার নেতা কর্মীদের উপরে যে ধরনের মামলা মোকদ্দমা হয়েছে, এগুলো আপনি ভালোভাবে তদন্ত করেন এবং এই তদন্তের রিপোর্ট বা কপি আমাদের কাছে একটা পাঠান, আমরাও দেখতে চাই এবং এটাকে 100% সঠিকভাবে তদন্ত করে যাতে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যায়, পুনরায় নির্বাচনে বা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে ফেরানো যায়, এই ধরনের টপিকে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বক্তব্য কি ছিল? যে বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ, আমরা সবার সাথে সমান তালে এগিয়ে যেতে চাই, কারো সাথে শত্রুতা বা কারো সাথে দুশ্মন ভাবে আমরা থাকতে চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে সমস্ত দেশের সাথে